হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা চলে আসছি আলোয় পুকুরে, যেখানে মানুষ রাতও তো কল্পনার বাইরে, দিনও বা কল্পনার বাইরে। যে পুকুরে আসার পরে মানুষ দিনেও আসতে পারতো না, সেই পুকুর পরে আমরা এখন চলে আসছি আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের কথাগুলো শুনবেন। এটা সেই আলী পুকুর, যে আলী পুকুর পরিচিত আমাদের পূর্বপুরুষেরা এই আলী পুকুরের নাম দিয়েছে। যে এই পুকুরের অনেকগুলা পুকুর আছে, এই যে দেখতেছেন পাহাড়ে বিভিন্ন বিভিন্ন গর্ত, এখানে মাছ চাষ করতে থাকে। কিন্তু এই মাছ তো দূরে, আমার জন্মের পর থেকে আমি দেখিনি কি এই পুকুর ফিরছে কিনা বা পানি শুকাইছে কিনা। এখন মানুষের পরিবর্তনে, দেশের যুগের পরিবর্তনে এখন এই আলী পুকুরে মানুষ আসা যাওয়া করতেছে। এখানে বাঘ থাকতো, ভাল্লুক থাকতো, হিসাবে তারা বেশিরভাগই এই শিয়াল শিয়াল বিভিন্ন সাপ বিচ্ছু অনেকগুলো বড় বড় জিনিস থাকতো। এই জন্য এই পুকুর পাড়ে কেউ আসতো না। দেখেন এখন মানুষ আসতেছে এবং আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে সরজমিনে দেখাইতেছি। দেখছেন কত বড় গর্ত। এই যে গর্ত দেখেন, আল্লাহ, শিয়ালের গর্ত দেখছেন, এত বড়। দেখছেন অনেক বড় গর্ত, দেখছেন অনেক বড় গর্ত এটার ভিতরে। এখানে আরেকটা আছে, এই যে দেখেন কতগুলো মাটি উঠেছে। এই অনেকগুলো মাটি উঠাইছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন অনেক বড় গর্ত, অনেক। আসলে ক্যামেরা লেগে করেছেন, আসতেছেন এই যে ওই দেখেন অনেক বড় গর্ত। এখানে শিয়াল থাকে এখন বর্তমানে, মনে হয় ভিতরে আছে। সন্ধ্যার পর হইলে সন্ধ্যার পরে সব বের হয়, মানে এখানে সন্ধ্যার পরে সব বের হয়। দেখছেন কত বড় গর্ত, মনে হয় যেন একটা আজকা ছাগলের বাচ্চা, আজকা একটা গরুর বাচ্চা ভিতরে প্রবেশ করতে পারবে। অবস্থা ভয়াবহ। এই হয়েছে আলী পুকুর, যে পুকুরে বললাম না, মানে জীব জন্তুর জন্য 1 নম্বর ছিল। আমরা এই পুকুর পাড়ের কোনায়গুলো আমরা জীবনে আসতে পারতাম না। মধ্যে মধ্যে আমরা এই পুকুর পাড়ের নিচে অপোজিটে বা এই অপোজিটে আমরা জমির মধ্যে আসতে পারতাম। কিন্তু যখন কোনো বদলা বা কেউ কাজ করতে বলতো, তখন বলতেছে আমি আলী পুকুর পাড়ে কাজ করব না, কারণ ওখানে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু অভাব থাকে না। হ্যাঁ, ওই যে আরেকটা, এই যে কত বড় একটা, এই যে আরেকটা আছে। কি জঙ্গলের মধ্যে আনলাম আমরা, মনে হয় চট্টগ্রাম পাহাড়ে আছে। আল্লাহ রে, এটা আরো বড় বিশাল। ওই দেখেন, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, দেখছেন এটা আরো বড়। দেখছেন কি অবস্থা, বর্তমানে বিক্রি বেশি নাকি ছিল বিশাল। হ্যাঁ, অনেক বড় গর্ত, ভিতরে শেষ নেই। অনেক দূরে ট্রাই করছি এটা ধরার জন্য, কোনোভাবে সম্ভব না। দেখছেন কত বড় এটা, কত বড় গর্ত। এভাবে হাজার গর্ত আছে, হাজার হাজার গর্ত আছে এখানে। এখানে আমরা আসলাম দেখার জন্য, একটু অনেকদিন পরে আসলাম। গাইজ আরো আছে, আপনাদেরকে দেখাইতেছি। এটা আসলে বাস্তবে সত্য, দেখছেন মিথ্যা বলতেছেন। এই যে গর্ত আরেকটা, এই যে একটা দেখেন বিশাল, এটা বিশাল, সবচেয়ে বড় বড় গর্ত, অনেকগুলা। দেখছেন বিশাল, এটা তাল গাছের নিচে দিকে আছে, এটা তাল গাছ। হ্যাঁ, এটা তাল গাছ, বিশাল তাল গাছ। এই তাল গাছের নিচে দিয়ে গর্ত করছে। দেখেন এটা তো আসলে অনেক ডেঞ্জারাস। তার মানে প্রতিটা পুরা 5.5 এরকম গর্ত আছে, বড় বড়, অনেক বিশাল বড়। এভাবে চারপাশে সারা পুকুর পাড়ে এইভাবে বিশাল বিশাল গর্ত আছে। আমরা দিনের বেলা এখানে আসতাম না, ভয়ে আসতাম না। আরো আছে মনে হয় পাড়ে, আরো দেখানোর চেষ্টা করতেছি। ওরে আল্লাহ, এটা তো পুরা ঘর, সব তো শিয়াল। এখানে আবার কবরস্থান আছে, দেখছেন কবরস্থান আছে, অনেকজনের মারা গেছে, এখানে কবর দিছে।
এটা একটা হিসাবে কবরস্থান পুকুর পাড়, পুরাতন পুকুর পাড়। এলাকাতে আগে তো শিয়াল বাইরে গেছে। এই যে শিয়াল দেখেন ওই জানে দুইটা এখানে করছে। এই যে দেখছেন আরো আছে। এগুলো মনে হয় এগুলো রেগুলার আসা যাওয়া করে, কিন্তু এটা পরিষ্কার মাটি, পরিষ্কার মাটি পরিষ্কার, এখানে পরিষ্কার মানে সবসময় আসা যাওয়া করে। তার মানে সাপ বিচ্ছু ভাল্লুক এখানে আসা অভাব নাই, শিয়ালের অভাব নাই। দিনের বেলা তো গর্ত থাকে এগুলো বিশাল শিয়াল এখানে। এখন হি শিয়ালাই বলে পানি প্রচুর পানি। এটা আলু পুকুর, যেখানে আমরা দিনের বেলা বয়ে আসতাম না, থাকতো রাত। এই কোনাটার মধ্যে সবসময় শিয়াল থাকতো, এই কোনাটাতে এখনো শিয়াল থাকে। দিনের বেলা আমরা এখানে আসায় আমাদের জন্য বহুত কষ্ট হতো এবং আসতাম না, ভয়েও আসতাম। এই দেখেন অবস্থা, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। পুকুরে তারা ভিজতেছে। ওই গর্ত, ওই গর্তটি যদি শিয়ালের ওই যে কিন্তু একটা আছে, এদিকে একটা আছে। আলু পুকুর নামে পরিচিত। আমরা ছোটবেলা এখানে মধ্যে মধ্যে আসতাম, আসি দেখে যেতাম, শিয়ালের ডাক শুনতাম, রাত হলে শুনতাম, দিন হলে শুনতাম, সব সময় শুনতাম। এই যে এখানে এখন আমরা যাচ্ছি শিয়ালের গর্ত দেখানোর জন্য। এখানে বেশিরভাগ মানুষ এখন আসতে চলাফেরা করতেছে, আগে দিয়ে এখানে ছিল না। আমরা এখন বন জঙ্গলের মধ্যে আছি। কি যে অবস্থা জঙ্গলে, এই কোনা তো আসাই মানে সবচেয়ে বড়, মানে এখানে আসাই যাইতো না, এ বেশিরভাগ এই কোনাটা। এখন তো গাছ টাছ কেটে ফেলছে, অনেকগুলো কাটছে, সেই হিসাবে এখানে হ্যাঁ হ্যাঁ এই যেমন এই ফাতা দিয়ে ফাতা দিয়ে ঢাকনা আছে, দেশি এলে গর্তটা ফাতা দিয়ে না। বিশাল পুকুর, এখানে বিভিন্ন লোকের মাছের গর্ত আছে। আমরা এই দেখেন এখানেও গর্ত আছে, এখানে গর্ত, এগুলো পুরানা গর্ত, এখন নতুন নতুন জায়গায় গর্ত করছে। এটা তো বহুত ফুকাতে সবটি ফুকের ফিস পাবো না কেন রে। হ্যাঁ, তারা পানি ফিসতেছে মাছ ধরার জন্য। এখানে বড় বড় জাতের গাছ ছিল, এখানে অনেক বড় বড় জাতের গাছ ছিল। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে দেয় না, অনেকে ছবি ওঠে। কিছু জঙ্গলে আসছি আমরা, আসলে আমাদেরকে কষ্টে আসছি, অনেক কষ্ট। এখানে একটা এই রাস্তাটা নতুন করছে, এই রাস্তা আগে হ্যাঁ এটা একটা বাড়ির রাস্তা, এখানে ছিল না এই রাস্তাটা, এটা করা হয়েছে। এখানে বিশাল বড় বড় গাছ ছিল, এখানে শুধু একটা পুরোনো কবরস্থান ছিল, এই কবরস্থানকে ঘিরে এই আলী পুকুরটা হয়েছে। এ সেই পুরানো কবরস্থান, এখানে এখন নতুন নতুন কবর, মানুষ মারা যাওয়ার পরে কোনো নতুন নতুন কবর দেওয়া হচ্ছে। এই জায়গাটা পুরানো কবরস্থান, এটা অনেক পুরানো কবর, এই পাড়ের কবরস্থানটা এটাই। আর আপনাদেরকে বলছিলাম যে বড় বড় গাছ ছিল, দেখেন দেখেন কত মোটা মোটা গাছ, দেখছেন, এতে সাক্ষাৎ প্রমাণ। হ্যাঁ, এটা 3 ফাড় আছে, 1 ফাড় নাই, ওই ফাড়টা নাই, 3 ফাড় আছে, 1 ফাড় 2 ফাড়, ওই 1 ফাড় 3 ফাড়। এটা আগেরা বলছিল যে মণিপুরে বলছে, মণিপুরেরা। তার মানে এই বিশাল, এটা কি কি গাছ, এটা তো চামড়াওয়ালা গাছ। হ্যাঁ, অর্জুন গাছ, অর্জুন গাছ, এই যে অর্জুন। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্জুন গাছ দেখছেন, মানুষ সারাদিন কাটে এটা থেকে। ওর যার কাছে চাল থাকে না, সেই নাম হয়েছে অর্জুন গাছ। এই যে অর্জুন গাছ দেখছেন, কি বিশাল মোটা মোটা, এই কাঠগুলো কত বড় বড়, আল্লাহ দেখছেন অবস্থা কত বড়, কত সুন্দর, কত সুন্দর গাছ। এই সেই অর্জুন গাছ, এবং একটা না অনেকগুলাই আছে, এই যে একটা, এই যে একগুলো একটা আছে, পাখির বাসা আছে, অর্জুন গাছ আছে, পাশে তুলা গাছ আছে, অনেক জাতের গাছ আছে। কিন্তু এখানে অর্জুন গাছের ছাল দেখছেন, উঠে মানুষের চামড়া নিয়ে গেছে গোড়ায়, উপরে অনেক আছে, একদম ফ্রেশ, কত মোটা মোটা, আমার 2 হাতে বেড় আসবে না, এতটাই বড়।
এই হচ্ছে অনেক বিশাল বিশাল গাছ আছে এবং কি নতুন করে গাছ লাগানো হয়েছে প্রায় 2-4-5 বছর ধরে। আগে তো এত পরিষ্কার ছিল না, এখানে ভয়ে মানুষ আসতো না। এখানে বড় বড় গাছ এখানে ছিল, এদের কেটে ফেলছে। আগে এখানে মানুষ আসা বড় টাফ ছিল, দিনের বেলা মানুষ ভয়ে আসতো না। এখানে চোর ডাকাতরা লুকে দেখতে হচ্ছে রাত্রিবেলা। এই যে এখানে চোর ডাকাত লুকে থাকতো, রাত হলে এখানে চোর ডাকাত থাকতো। এখান থেকে পরিকল্পনা করে এই চারিদিকে আশেপাশে গ্রামগুলো, আমাদের গ্রাম, পাশের গ্রাম, ওই যে সাইডের গ্রাম, যেখানে এই চুরি করবে এখানে তারা বসে এই প্ল্যান করতো। প্ল্যান করে চুরি যখন দৌড়ানি খাইতো বা এই বিভিন্ন ডাক পড়তো বা ধরা খাইতো, তখন তারা এখানে আসে বসে থাকতো। কিন্তু যাদের সবচেয়ে অত্যন্ত বড় সাহসী তারা এই জায়গা আসতো, যাদের সাহস নাই তারা এখানে আসতো না। এখন এটা হ্যাঁ এখন পরিষ্কার অনেকটা, অভাবের কারণে পাতা কুড়িয়ে নিয়ে যায় এখন। এখন অনেকটা পরিষ্কার, আগে এত পরিষ্কার ছিল না। মেনলি তো মানুষ পাতা আগে এত গাছও তো এত পাতলা পাতলা গাছ ছিল না, অনেক গাছ ছিল, অনেক গাছ। ছাটাই করে ফেলছে, মানুষ এখন আসা যাওয়া করে। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি, ওখানে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এদিক দিয়ে না এখান থেকে ফার্সি কোন, এখান দিয়ে যেতে হবে। এদিক কি হবে আজকে? এই তার না এখানে যাওয়া যাবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, অনেকটা টাইম হাঁটছি আমরা, এখানে ছিলাম এবং আপনাদেরকে দেখার চেষ্টা করলাম এখানে কী কী বসবাস করে। বর্তমানে খুবই বেশিরভাগ এখানে সাপ বিচ্ছুটাই আছে, সাপ বিচ্ছু আর শিয়ালটাই বেশি এখন। আগে এখানে আমরা দেখতাম না ভাল্লুকা ছিল, বাঘ থাকতো। ছোটোবেলা যখন আমরা 40-42 বছর আগে, ছোটোবেলা থেকে আমরা এখানে ভয়ে আসতাম না, দিনের বেলাও আসতাম না। আমরা সেই জায়গায় এখন আসলাম। এখন দিন আপডেট, দুনিয়া আপডেট, মানুষ এখন গাছপালা কেটে কষ্ট করে সাবাসী লোক দিয়ে এগুলা কাটে এখন সাফ করে ফেলছে। তারপরে এখানে অনেক সাপ বিচ্ছু বসবাস করে, শিয়াল। হ্যাঁ এখন মানুষ আশাবাদ করতেছে, আসতে চাচ্ছে, এই জন্য এগুলো ফালিয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার বা কমেন্ট করবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমরা অবশ্যই উৎসাহী হব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।